হাই বন্ধুরা, নিয়ে চলছে একটা নতুন মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো দীঘাতে গেছিলাম ঘুরতে অনেক দিন আগে। আমার অসুস্থতার কারণে মানে ভিডিওটা আপলোড করা হয়নি। তো ট্রেনে বাসে কিভাবে গিয়েছিলাম সেসব জার্নিংয়ের ভিডিওগুলো দেখানো হয়নি, কারণ আমি সারা রাস্তায় গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো স্টেশনে নেমে টোটো করে হোটেলের কাছে পৌঁছে গেছি। তো হোটেলের এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো ভালো লাগছিলো, তাই ভিডিও করে নিয়েছি। তারপর রেডি হয়ে স্নান করতে চলে এসেছি। তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, এই ঘোড়াগুলো ভালো লাগছিলো তাই ছবি তুলেছি। এবার আমার মা, শাশুড়ি, ননদের ছেলে, নন্দাই আর আমার শ্বশুর আর আমরা বেড়াতে গিয়েছিলাম দীঘায়। আমার বর যেতে পারেনি কারণ ও ছুটি পায়নি। তারপর একটু ছবি তুলে নিলাম, তারপর স্নান করে নিলাম। তারপরে স্নান টান সেরে ফিরে এসে বড় বড় সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল আর মাংস আর ভাত, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। রান্নাটা দারুণ হয়েছিল, ভালোভাবে খেয়ে দিয়ে সবাই মিলে একসাথে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই মানে 5টার বেশি হয়ে গেছিলো। তারপরে দীঘার সায়েন্স সিটি আছে, দীঘার নিউ দীঘা থেকে কাছাকাছি, তো সেখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে রেডি হয়ে। তো সায়েন্স সিটিতে তেমন কিছু একটা দেখার নেই, মোটামুটি দেখার মতো। তো ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, হয়তো 10 টাকা করে টিকিট ছিল, আমি ঠিক জানি না। তো এগুলো টুকটাক দেখলাম। তো বাচ্চাদের এই জিনিসগুলো বেশি ভালো লাগতে পারে, বড়দের অতটাও ভালো লাগবে না। তো আমার খুব যে ভালো লেগেছে তা নয়, মোটামুটি ভালো লেগেছিলো। তারপর এরকম চারদিকে অনেক রকম নানান রকম করা ছিল, জিনিস করা ছিল, যেগুলো আমরা দেখছিলাম। কিছু কিছু জিনিস ট্রাই করছিলাম, আবার কিছু কিছু জিনিস করছিলাম না। তো আমি একটু দোলনা চড়েছিলাম, আর একটা সাইকেলের টাইপের মতন কি একটা ছিল, সেটা আমি চালাচ্ছিলাম। তো যেটা দেখছিলাম ওগুলো খুব ব্যালেন্স করেই চালাতে হয়, একটু ব্যালেন্স হারিয়ে গেলে দাঁত মুখ পেটের মধ্যে চলে যাবে। তো টুকটাক এগুলো একটু করেছিলাম, দেখছিলাম। তারপরে দেখো আমি এটা কীরকম ভয় ভয় করে চালাচ্ছিলাম। আমার মা ওই দিক দিয়ে বলছিল লেবে যা কোথায় পড়ে যাবি, কিন্তু আমিও ভয় পাচ্ছিলাম, তবে ব্যালেন্স করছিলাম। তারপর একটু দোলনা চড়ে নিলাম। তারপর অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। তো সায়েন্স সিটির মানে মধ্যে কিসব থ্রিডির নানান রকমের প্রোগ্রাম হচ্ছিলো, তার জন্য আলাদা টিকিট কাটতে হতো, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আরও ওইখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার ছিল, তাই জন্য আমরা টিকিট আর কাটিনি। তবে ভিতরে এই কিছু কিছু জিনিস ছিল, অনেক কিছুই ছিল, যেমন এটা হাততালি মারলে এই গাছের লাইটিংগুলো জ্বলে উঠবে, যত হাততালি মারবে তত লাইটিং জ্বলে উঠবে, এসব নানান রকম অ্যাক্টিভিটি ছিল যেগুলো আমরা দেখছিলাম। তো আমি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এই ব্লগের মধ্যে ওইসব দিতে পারলাম না। আর এটা হচ্ছে দীঘায় গিয়ে আমরা 3 দিন ছিলাম, এটা ফার্স্ট দিন কী করেছিলাম সেটার ভিডিও। এখনও 2 দিনের ভিডিও মানে দেব, দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আসবে, এটা প্রথম পর্ব। তো এইসব নানা রকমের জিনিস দেখতে দেখতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই থ্রি শো আমরা দেখতে পারিনি টিকিট কেটে, কারণ এরপরে ঢেউসাগরে যাওয়ার ছিল। তারপর আমরা ঢেউসাগরে চলে যাই। তো নিউ দীঘা থেকে ঢেউসাগর হেঁটে হেঁটে গেলে কাছাকাছি, ফার্স্ট সায়েন্স সিটি পড়ে, তারপর নিউ দীঘা, কিন্তু আমাদেরকে টোটোওয়ালারা বোকা বানিয়ে রাস্তা দিকে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে গেছিলো, তাই অনেকটা লেট।